আরে 50,000 নারায়ে তাকবীর, 50,000 50,000 50,000 50,000 নারায়ে তাকবীর। বাবার জমিন দিয়ে আপনি জমিনওয়ালা, বাবার ঘর দিয়ে আপনি ঘরওয়ালা, বাবার গাড়ি দিয়ে আপনি গাড়িওয়ালা, বাবার বাড়ি দিয়ে আপনি বাড়িওয়ালা। বাবা আপনাকে দুনিয়াতে আল্লাহর রহমতে প্রেরণ করেছে। এই বাবার সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করতে কোনো আপত্তি আছে কিনা? 10,000 টাকা, 10,000 টাকা, আরো জোরে কবুল হক, কবুল হক। 10,000 টাকা, 10,000 টাকা, কবুল হক, কবুল হক। নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আরেক ভাই 10,000 টাকা এই মাদ্রাসায় দান করেছেন। এই দানকে তুমি কবুল করে নাও। নারায়ে তাকবীর। মিজানুর রহমান মোল্লা ভাই 10,000 টাকা দান করছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জোরে বলেন না, আপনারা জোরে বলবেন না, আরো জোরে বলতে হবে কিন্তু। 10,000 টাকা, 10,000 টাকা, কবুল হক, কবুল হক। খেলাফত মজলিসের কেন্দ্রীয় ক্যান্ডিডেট এই জায়গায় নির্বাচন করা হয়েছে, এমন ব্যক্তি 10,000 টাকা দান করছে। বলেন আল্লাহু আকবার। সভাপতি 50,000 টাকা দিয়েছে। তার বংশের উত্তরসূরিরা 5,000 10,000 দিয়ে খালি আসতেছে আসতেছে আসতেছে। ঠিক কিনা বলেন? আপনারা আস্তে আস্তে করতেছেন, তারপর আমার কিন্তু 2,000 টাকা আটতেছে না, আরো জোরে গুলি কিন্তু আরো আইতো। ঠিক কিনা? নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন গোপনে দান করেছেন। 1,000 2,000 কবুল করে নাও। গোপনীয় দানগুলো আল্লাহ, গোপনীয় সমস্যা তুমি জানো। আর কি সমস্যা আছে প্রভু গো, তার সমস্যার সমাধান করে দাও। বলেন না আমি। 10,000 টাকা, 10,000 টাকা, 10,000 টাকা, 10,000 টাকা। নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় ভাই 10,000 টাকা দান করেছি। এই 10,000 টাকাকে তুমি কবুল করে নাও, হায়াতে বরকত দিয়ে দাও। 10,000 টাকাকে 10 কোটি টাকার মালিক বানিয়ে দাও, ইজ্জত সম্মান বাড়ায় দাও। আত্মীয় স্বজনের কবরকে জান্নাতের উঁচু মাকাম দিয়ে দাও, কামাই রোজগারে বরকত দিয়ে দাও। আল্লাহ তোমার দ্বীনের জন্য প্রিয় ভাইকে কবুল করে নাও। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। এই যে এতিম বাচ্চা দেখেন, ওনার আম্মা মারা গেছে, চিন্তা করছেন হেরা কি দুনিয়াতে আল্লাহ চালাইব না? মা নাই, কি কষ্ট জানেন? মা না থাকলে কি কষ্ট। মা হারা হলে বুঝবেন। সে 1,000 টাকা নিয়ে আসছে। এই যে মা রুহের মাগফিরাতের জন্য একটা নাবালেগ সন্তান এই মাদ্রাসার মধ্যে দান করার জন্য। তোমার নাম কি বাবা? সিয়াম। সিয়াম 1,000 টাকা মার জন্য নিয়ে আসছে। আল্লাহ ওনার মাকে জান্নাতের উচ্চ মাকাম দাও। সবাই বলেন আমিন। আল্লাহ সিয়ামকে বড় আলেম বানিয়ে দাও। সবাই বলেন আমিন। আল্লাহ এই সিয়ামকে আলেমে রব্বানি হক্কানি বানিয়ে দাও। সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম তার মার রুহের মাগফিরাতের জন্য 1,000 টাকা নিয়ে আসছে। আল্লাহ এই দানকে কবুল করে নাও। এই জন্য মুসলমান, এই মসজিদ, এই মাদ্রাসা, এই প্রতিষ্ঠানকে ঠিক রাখা আপনার ইমানি দায়িত্ব। ঠিক কিনা বলেন? এই মসজিদ মাদ্রাসার মধ্যে কে কে দান করবেন? 2টা হাত দেখাই দেন। আল্লাহ নারায়ে তাকবীর। এই মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে সর্বপ্রথম এই মসজিদ মাদ্রাসার মধ্যে সর্বপ্রথম 20,000 টাকা কে দিবেন? 2টা হাত দেখান দিবেন। 20,000 টাকা আল্লাহর ঘর মসজিদের মধ্যে 20,000 টাকা দিবেন। আমি ঢাকার থেকে মুসাফির মানুষ আসছি, বলেন তাকে জন্য দোয়া করবো আল্লাহ যেন আবু বকরের সঙ্গে তাকে জান্নাত দেয়। এমন একজন ব্যক্তি 20,000 টাকা দিবেন। নারায়ে তাকবীর। সভাপতি সাহেব কি 30,000 টাকা দিলে মানবেন? হ্যাঁ, না আরো বেশি দেওয়া দরকার আছে? সভাপতি সাহেব দেখ, আল্লাহ দিব। একবার না দুইভাবে দিবেন। আরে 50,000। নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 50,000 50,000 কবুল হক, কবুল হক। এই সবাই জুড়ে বলবেন। আমি যখন বলুন 50,000 50, আপনারা বলুন কবুল হক, কবুল হক। 50,000 50,000 50,000 50,000 নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসার সম্মানিত সভাপতি, ওনার নাম জানি কি?
আব্দুল করিম ডালি সাহেব 50,000 টাকা দেওয়ার জন্য নিয়ত করছে। উনি প্রথম চাইছেন 30,000 টাকা দিত। আমি যখন বলেছি মুসাফিরের কথা ফালাই নাই, বলে হুজুর 50,000 টাকা আমি দিব। এই 50,000 টাকা দেওয়ার জন্য উনি রাজি হয়ে গেছে, নগদ 30,000 টাকা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াকামুল হাকিমিন, এই সভাপতি সাহেবের হায়াতে বরকত দিয়ে দাও, রিজিকের প্রশস্ততা দান করে দাও, ইজ্জত সম্মান বাড়িয়ে দাও, দুনিয়াতে ইজ্জত বাড়িয়ে দাও, আখিরাতে ইজ্জত বাড়িয়ে দাও, মক্কা মদিনা বারবার জিয়ারত করার তৌফিক দান করে দাও, ওনার আম্মা আব্বার কবরকে জান্নাতের উঁচু মাকাম দান করে দাও, ছেলে সন্তানের হায়াতে বরকত দিয়ে দাও, ফ্যামিলির যত সন্তানগুলো আছে সকলকে আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিও। আল্লাহ রাব্বুল আলামিন এই সভাপতি সাহেবকে আরো বেশি বেশি এই করে দান করার জন্য তুমি কবুল করে নাও। সবাই আমিন। এইভাবে 50,000 টাকা উনি দান করেছেন, বলেন আমিন। আর 2 নম্বরে কে 40,000 টাকা দান করবেন, এরকম কেউ আছেন? আল্লাহর ঘরে মসজিদে দেন, আল্লাহ তাআলা দিব, আল্লাহ তাআলা দিব। আল্লাহর ঘরে দান করলে খালি হয় না, দিবেন 6 টাকা, দিব আল্লাহ 60 টাকা। কত টাকা দিবেন বলেন ভাই? 40,000 টাকা কে দিবেন? এইরকম কোনো ব্যক্তি আসেননি? 40,000 টাকা এই মসজিদের সেক্রেটারি সাহেবকে আছে, এই জায়গার মধ্যে মাদ্রাসার সেক্রেটারি সাহেবকে আছে, অসুস্থ, উনি কত টাকা দিবে? আচ্ছা জায়গা 40,000 কে দিবে এমন কোন ব্যক্তি আছেন? আসেননি? 30,000 টাকা কে দিবেন? মেহেরবানি করে হাতটা উঁচু করেন না, আল্লাহর ঘরে মসজিদে দান করুন, আল্লাহর মাদ্রাসায় দান করুন। এই মাদ্রাসায় দান করলে আল্লাহ তাআলা সম্মান বাড়িয়ে দিবে। 30,000 টাকা কে দিবেন ভাই? এমন একটা ভাই হাত উঁচু করেন, আবু হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে জান্নাতে থাকবেন। এই ভাইয়ের জন্য দোয়া করব মন থেকে। আমি মুসাফিরের দোয়া, আল্লাহর রাসূল বলছেন মুসাফিরের দোয়া কবুল হয়, অবশ্যই কবুল হবে। মেহেরবানি করে হাতটা উঁচু করেন। এমন কোন ভাই আছেন 30,000 দিবেন? 30,000 বেশি হলে 20,000 দিবেন, এমন কোন ভাই আছেন ভাই? মেহেরবানি করে হাতটা উঁচু করেন না ভাই। ভাইজান 20,000 টাকা কে দিব বলেন না? বলেন 20,000 টাকা কে দিবেন আল্লাহর ঘরে মসজিদে? তাড়াতাড়ি বলেন। না এমন কেউ আছে না? হাতটা দেখাই দেন, যে মুখ আছে দেওয়ার মতো। আল্লাহর ঘরে দান করলে আল্লাহ তাআলা বাড়ায় দেয়, আল্লাহ তাআলা দুনিয়াতেও সম্মান দেয়, আখিরাতেও সম্মান দেয়। দেখেন আলী 6 টাকা দান করার পরে আল্লাহ তাআলা তাকে 60 টাকা দিয়ে দিছে। দুনিয়াতে যদি এত ইজ্জত সম্মান দিতে পারে, আখিরাতে আল্লাহ কত ইজ্জত সম্মান দিবে। এই জন্য বলি ভাই, মেহেরবানি করে এমন কোনো ভাই আছেন 20,000 টাকা দিবেন, তাড়াতাড়ি হাতটা উঁচু করেন। আমি মুসাফির ভাই, আমি দোয়া করবো, আল্লাহ কবুল করবে। এমন কেউ আছেন? হাতটা উঁচু করেন না ভাই। এমন কে আছেন? হ্যাঁ, 10,000 টাকা কে দিবেন? 10,000 টাকা, 10,000 টাকা বেশি না। নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন মুশারিফ করাল 10,000 টাকা দান করেছে। আল্লাহ এই দানকে কবুল করে নাও, আল্লাহ ওনার হায়াতে বরকত দিয়ে দাও, রিজিকের প্রশস্ততা দান করে দাও, ইজ্জত সম্মান বাড়ায় দাও, দুনিয়া আখিরাতে সম্মান টেকা সবই দিকে দেন, দুনিয়া আখিরাতে সম্মান ইজ্জত বাড়ায় দাও। সবাই বলেন আমিন। আরো 10,000 টাকা কে দিবেন? উসমান গনির সঙ্গে জান্নাতে থাকবেন। এমন কেউ ভাই আছে না 10,000 টাকা দিবেন? মেহেরবানি করে হাতটা উঁচু করেন, মেহেরবানি করে প্যান্ডেল থেকে হাতটা উঁচু করেন, স্টেজ থেকে হাতটা উঁচু করেন, যে আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসার জন্য, নবীর ঘর মাদ্রাসার জন্য 10,000 টাকা দান করবেন। এমন কে আছেন? মেহেরবানি করে হাতটা উঁচু করেন না ইনশাআল্লাহ। মেহেরবানি করে হাতটা উঁচু করেন। কে আছেন? নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন হাদি আক্কাস ফকির 10,000 টাকা দান করছে, বলেন নারে তাকবীর। 10,000 টাকা, 10,000 টাকা, আরো জোরে কবুল হক, কবুল হক। 10,000 টাকা, 10,000 টাকা, কবুল হক, কবুল হক। নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আরেক ভাই 10,000 টাকা এই মাদ্রাসায় দান করেছেন, এই দানকে তুমি কবুল করে নাও, হায়াতে বরকত দিও। শোনো আমিন। নারে তাকবীর। মিজানুর রহমান মোল্লা ভাই 10,000 টাকা দান করছে। নারে তাকবীর, নারে তাকবীর। জোরে বলেন না, আপনারা জোরে বলবেন না, আরো জোরে বলতে হবে কিন্তু। 10,000 টাকা, 10,000 টাকা, কবুল হক, কবুল হক। খেলাফত মজলিসের কেন্দ্রীয় ক্যান্ডিডেট এই জায়গায় নির্বাচন করা হয়েছে, এমন ব্যক্তি 10,000 টাকা দান করছে, বলেন আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। আমি বলবো 10,000 টাকা, আপনারা বলবেন কবুল হক, কবুল হক। জোরে বলতে পারবেন না ইনশাআল্লাহ?
যদি আপনারা দান নাও করেন, যদি বলেন কবুল হোক কবুল হোক, এর মধ্যে সওয়াব পাইবেন। সওয়াব নিতে চান না আপনারা? যে বেটা 10,000 টাকা দিয়ে সওয়াব পাইলো, আপনি বলেন কবুল হোক কবুল হোক, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এটার মাধ্যমে আপনি সওয়াব পাইতেছেন, তাহলে বলতে আপনাদের অসুবিধা আছে? 10,000 টাকা 10,000 টাকা কবুল হোক কবুল হোক। আল্লাহ রাব্বুল আলামিন খেলাফত মজলিসের এই এলাকার থেকে নির্বাচন করবে। প্রিয় ভাই, আল্লাহ 10,000 টাকা আল্লাহর ঘর মাদ্রাসায় দান করেছেন, নবীর ঘরে দান করেছেন। এই দানকে তুমি কবুল করে নাও। এই 10,000 টাকার বিনিময়ে 10 কোটি টাকার মালিক বানিয়ে দাও। দুনিয়া আখিরাতের সম্মান বাড়িয়ে দাও, ইজ্জত সম্মান বাড়িয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আগামী নির্বাচনে আমাদের প্রতিনিধি হিসাবে এই ভাইকে কবুল করে নাও। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মনির খালা 10,000 টাকা বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 10,000 টাকা 10,000 টাকা কবুল হক কবুল হক। খাইছেন না আপনারা? আরে খাইছেন না নি আপনারা? 10,000 টাকা 10,000 টাকা আরো জোরে কবুল হক কবুল হক। 10,000 টাকা 10,000 টাকা। এই সময় তো মিছিল দিতে পারেন, এমক ভাই তেমক ভাই, জিন্দাবাদ জিন্দাবাদ, নৌকা নৌকা, দানেশে দানেশে, এটা তো ঠিকই কইতে পারেন। এটা কইতে পারেন না কেন? এটা করলে তো সমস্যা কেন? এটা করলে তো সব হবে না, এটা করলে তো সব হবে। সবে আপনারা বিশ্বাসী, তাহলে লাভ হইলে লস কেন করেন? না চা খাইতে পারে, চা খাওয়া যায় নাকি? 500 টাকা পকেটে ঢুকাই দে, এটা খুব আরাম লাগে। 10,000 টাকা 10,000 টাকা 10,000 টাকা 10,000 টাকা নারায়ে তাকবীর। দিন ইসলাম দিন ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় ভাই 10,000 টাকা দান করেছি, এই 10,000 টাকাকে তুমি কবুল করে নাও, হায়াতে বরকত দিয়ে দাও। 10,000 টাকাকে 10 কোটি টাকার মালিক বানিয়ে দাও, ইজ্জত সম্মান বাড়ায় দাও, আত্মীয় স্বজনের কবরকে জান্নাতের উঁচু মাকাম দিয়ে দাও, কামাই রোজগারে বরকত দিয়ে দাও। আল্লাহ তোমার দ্বীনের জন্য প্রিয় ভাইকে কবুল করে নাও। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। এই যে এতিম বাচ্চা দেখেন, ওনার আম্মা মারা গেছে, চিন্তা করছেন হেরা কি দুনিয়াতে আল্লাহ চালাইবো না? মা নাই, কি কষ্ট জানেন? মা না থাকলে কি কষ্ট। মা হারা হলে বুঝবেন। সে 1,000 টাকা নিয়ে আসছে। এই যে মা রুহের মাগফিরাতের জন্য একটা নাবালেগ সন্তান এই মাদ্রাসার মধ্যে দান করার জন্য, তোমার নাম কি বাবা? সিয়াম। সিয়াম 1,000 টাকা মার জন্য নিয়ে আসছে। আল্লাহ ওনার মাকে জান্নাতের উচ্চ মাকাম দাও। সবাই বলেন আমিন। আল্লাহ সিয়ামকে বড় আলেম বানিয়ে দাও। সবাই বলেন আমিন। আল্লাহ এই সিয়ামকে আলেমে রব্বানি হক্কানি বানিয়ে দাও। সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম তার মার রুহের মাগফিরাতের জন্য 1,000 টাকা নিয়ে আসছে। আল্লাহ এই দানকে কবুল করে নাও। এরে ফরিদপুরের মুসলমান, এরে বাংলার মুসলমান, আপনার মা তো দুনিয়াতে থাকলে কত টাকা খরচ হইতো। আপনার মা জননী যদি দুনিয়ার জমিনে থাকতেন রে ভাই, কত টাকা পয়সা তার জন্য খরচ হইতো, কত লক্ষ লক্ষ টাকা মার জন্য বাবার জন্য খরচ হয়। এই নাবালিক সন্তান যদি না বুঝে না জেনে যদি আল্লাহর রাস্তায় যদি 1,000 টাকা তার মার রুহের মাগফিরাতের জন্য দিতে পারে, আপনার মা বাবার সম্পত্তির মালিক আপনি হয়েছেন। বাবার জমিন দিয়ে আপনি জমিনওয়ালা, বাবার ঘর দিয়ে আপনি ঘরওয়ালা, বাবার গাড়ি দিয়ে আপনি গাড়িওয়ালা, বাবার বাড়ি দিয়ে আপনি বাড়িওয়ালা। বাবা আপনাকে দুনিয়াতে আল্লাহর রহমতে প্রেরণ করেছে। এই বাবার সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করতে কোনো আপত্তি আছে কিনা? আপত্তি আছে? মা রুহের মাগফিরাতের জন্য কে 10,000 টাকা দিবেন? মেহেরবানি করে হাতটা উঁচু করেন না। দেখেন অনেক টাকা হয়ে গেছে, অনেক টাকা আল্লাহর রাস্তায় দান করছে। এ ভাই 10,000 টাকা দান করেন। আপনার মা যদি দুনিয়াতে থাকতো, রাস্তায় যদি পাওটা ভেঙে যেত, ডাক্তার বললে 5,000 টাকা পরীক্ষা দেবে, 5,000 টাকা মেডিসিন লাগবে, আপনি কি 10,000 টাকা খরচ করতেন না? টাকা গরো না থাকলে আপনি দাঁড়ান না, হাওলা দেন না, আপনি খরচ করতেন। আর আজকে মা অন্ধকার কবরে আছে, কি অবস্থা আছে আল্লাহ জানে। আপনি যদি 10,000 টাকা দান করেন, এই 10,000 টাকার নেকি মুহূর্তের মধ্যে আল্লাহর রাসূল বলেন, বুখারী শরীফের ইবনে রিবাত থেকে হাদিস, আল্লাহ তাআলা এমন একজন ফেরেশতা সৃষ্টি করছে, মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা এই সওয়াব তার কবরে পৌঁছায় দিবে। বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মার জন্য 10,000 টাকা আর কে দিবেন? মেহেরবানি করে হাতটা উঁচু করেন। কার মা নাই বা যায় হাতটা উঁচু করে দিবে? কার মা নাই? দুইটা হাত উঁচু করে।
এই উঁচু করেন, দেওয়াল লাগবে না, হাত উঁচু করেন। বলেন যে আমার মা নাই, হাতটা উঁচু করেন না। কাদের মা নাই? আপনাদের মা নাই। আরে ভাই হাতটা নামাইছেন কেন? হাতটা উঁচু করেন না, দোয়া করে দিব। যারা দিবেন তো দিবেনই, আর যারা দিবেন না তাদের জন্য দোয়া অবশ্যই করব। আপনাদের হাত উঁচু করতেছেন, এটাই দোয়া হয়ে গেছে। আমি দিতে পারতেছি না আল্লাহ, কিন্তু আমি তোমার দিনের জন্য, ইসলামের জন্য হাতটা উঁচু করছি, এটা সব আল্লাহ তাআলা কবরে পৌঁছাই দিবে। বলেন না সুবহানাল্লাহ। মা কাদের নাই? দুইটা হাত এভাবে লাগা দেন তো ইনশাআল্লাহ দেখি। আপনাদের মা নাই, যাদের সামর্থ্য আছে এর মধ্যে একজন ব্যক্তি বলেন 10,000 টাকা মার জন্য দিব। আরে আপনি একসাথে দিতে হবে না, 5,000, 2,000, 3,000 করে দিয়েন মাদ্রাসায়। এমন কোনো ভাই আছেন ভাই মাঠ থেকে দেখতে চাই, একটা ভাই 10,000 টাকা দিবেন, মেহেরবানি করে দাঁড়ায় যান যে হুজুর আমার মা নাই, মার রুহের মাগফিরাতের জন্য আমি 10,000 টাকা দিব। এমন একজন ব্যক্তি দাঁড়ায় যান ভাই। আসেননি এমন কোনো ভাই? আসেন। 10,000 টাকা কি কষ্ট হয়ে গেছে? হ্যাঁ কমেছে? 5,000 টাকা দিবেন ভাই, এমন কোনো ভাই আসেননি? 5,000 টাকা এমন কোনো ভাই আছেন? সব কমে যায়। দাঁড়ান, দাঁড়ায় যান। আপনি দাঁড়ান না, দাঁড়ান, আপনি দেখুক সবাই, আপনি দেখবো, আল্লাহ দেখবো। দাঁড়ান, দাঁড়ান ভাই, প্রিয় ভাই আপনি দাঁড়ান। বলেন নারে তাকবীর। 5,000 টাকা, 5,000 টাকা, এই জোরে আরে বলেন 5,000 টাকা, 5,000 টাকা। এই যে হাশেম বয়াতি 5,000 টাকা নগদ আল্লাহর ঘর, নবীর ঘর মাদ্রাসায় দান করছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমি বলবো 5,000 টাকা, 5,000 টাকা। আপনারা বলবেন কবুল হোক, কবুল হোক। পারবেন না? 5,000 টাকা, 5,000 টাকা। ওই দিক দিয়ে বলেন, এদিকে কি মুখের মধ্যে টাটা পড়ছে? 5,000 টাকা, 5,000 টাকা। ওই দিক দিয়ে বলেন 5,000 টাকা, 5,000 টাকা। সবাই একসাথে বলেন 5,000 টাকা, 5,000 টাকা। আল্লাহ রাব্বুল আলামিন মুরব্বি ভাই ওনার মা বাবার রুহের মাগফিরাতের জন্য 5,000 টাকা আল্লাহর ঘর, নবীর ঘরে দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করে নাও। কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে বিনা হিসাবে জান্নাত নসিব করে দিও। নবীর সঙ্গে হাসন নাসর করে দিও। দীর্ঘ হায়াত দান করে দিও। দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায়া দাও। আল্লাহ তোমার নবীর সাহাবী উসমানের সঙ্গে তুমি হাসর নাসরের ব্যবস্থা করে দাও। বলেন না আমিন। আর কেউ আছেন মার জন্য 5,000 টাকা নগদ দান করবেন? এই ভাই একটা ভাই উঠবেন না, যদি প্রস্তাব হয় তাহলে এইভাবে দেখাইবেন। একটা লোক উঠাই উঠবেন না কইলাম। শেখ আক্কাস দেখছেন, বৃদ্ধ বাবা, ওনার মা বাবার জন্য নিয়েছে। কেমন মাকে ভালোবাসে। আমি বলবো 5,000, 5,000। আপনারা কি বলবেন? কবুল হোক কইতেন না। বিয়ার সময় যখন বিয়া করা উকিলে গিয়া কাজী কেউ এমুকের মাইয়া সকিনাকে 2 লক্ষ টাকা দেন মোহন দিয়া আপনার নিকট বিবাহের প্রস্তাব দেওয়া, আপনি কবুল বলেন? হ্যাঁ কবুল। আমি বহুত বিয়া করাইছি, হ্যাঁ কবুল করার আগে, আমি করার আগে বিয়া করবেন কবুল বের হয়ে যায়, আলহামদুলিল্লাহ বের হয়ে যায়। আরে এই জায়গায় কবুল বের হলে কি লজ্জা শরম আছে? আরে বাবা, এই জায়গা যদি কবুল হয় জান্নাতি 72 জন হুর নিয়ে আরামে ঘুমাইতে পারবেন। লাভ না লস? আরো জোরে লাভ না লস? এক একজন মহিলা এত সুন্দর, আল্লাহর রাসূল বলেন তাদের তুতু যদি আটলান্টিক মহাসাগরে পড়ে, মহাসাগরের পানি, তিতা পানি বৃষ্টির মতো হয়ে যাবে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। দাঁড়ান, নারায়ে তাকবীর। 5,000 টাকা, 5,000 টাকা, 5,000 টাকা, 5,000 টাকা। আল্লাহ রাব্বুল আলামিন হায়াকামুল হাকিমিন 5,000 টাকা তোমার ঘর মাদ্রাসায় দান করেছে। আল্লাহ তুমি কবুল করে নাও, নাজাতের জরিয়া বানিয়ে দাও, 500 কোটি টাকার মালিক বানিয়ে দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়িয়ে দাও, সাহাবীওয়ালা জিন্দেগি দিয়ে দাও। তোমার নবী সাহাবী আলীর সঙ্গে তার হাসন নাসরের ব্যবস্থা করে দাও। সবাই বলেন না আমিন। ওই যে আরেক ভাই মা বক্ত 5,000 নিয়ে দাঁড়ায় আছে অনেকক্ষণ ধরে, নাম কি? সালমান ডালি। 5,000 টাকা। সব ডালি দিতেছে, ডালির বংশের লোকরা মানে টাকাওয়ালা বেশি না? ডালি বংশের বড় বংশ, সভাপতি 50,000 টাকা দাঁড়াইছে। তার বংশের উত্তরসূরিরা 5,000, 10,000 দিয়ে খালি আসতেছে আসতেছে আসতেছে। ঠিক কিনা বলেন? আরো বলেন ঠিক কিনা? আওয়াজ নাই আপনাদেরকে নিয়ে আর হইল না। আরো জোরে বলেন ঠিক কিনা? আপনারা আমার সঙ্গে একটু সময় একটু দেন। আমি 70%, আপনারা 30%। 30% পারবেন না ইনশাল্লাহ? আরে আপনাদের মাদ্রাসা যদি টাকা কালেকশন হয় আপনাদের লাভ না? আপনাদের প্রতিষ্ঠান চলবে, ভালো হবে। যদি আপনারা এরকম করেন, কালেকশন টাকা না হলে তো আমার পর্দা বদনাম হবে, কালেকশন করতে পারছেন না। আমি কিন্তু সর্বোচ্চ চেষ্টা করতেছি, কিন্তু আপনাদের সারা শব্দ পাইলে টাকার সংখ্যা পাইলা যাবে। ঠিক কিনা? 5,000 টাকা, 5,000 টাকা।
আরো জোরে 5,000 টাকা, 5,000 টাকা। কবুল হক, কবুল হক। আল্লাহ রাব্বুল আলামিন ডালি বংশ থেকে আরেক ভাই 5,000 টাকা দান করেছেন। ওনার নাম জানি কি বলছেন ভাই? সালমান। সালমান এত সম্মানিত একজন নাম, কারণ নবীর সাহাবী ছিলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি 120 বছর বয়সে কালিমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতের মধ্যে এমন কোনো সাহাবী নাই, এমন কোনো মানুষ নাই সালমানের মতো বয়স পাবে। আরে সালমান এত ধনী, নবীর ভালোবাসা মহব্বতের কারণে পারস্য থেকে এসে সালমান গোলাম হিসাবে বিকৃত হয়ে গেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তাকে গ্রহণ করেছেন, কারণ মুহাজিররাও গ্রহণ করেন নাই, আনসাররাও গ্রহণ করে না। এটা তো গোলামের ঘরে গোলাম, এটারে কেন গ্রহণ করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সালমান এত দামি, আমার সালমান হলো আমার সালমান মিন্নি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, সালমান হলো আমার ফ্যামিলিভুক্ত। আল্লাহ যেই ভাই 5,000 টাকা দান করছে, নবীর ফ্যামিলিভুক্ত বানিয়ে দাও, জান্নাতে নবীর সঙ্গে বসবাস করে দাও। কিয়ামতের কঠিন ময়দানে, মুসিবতের দিনে সালমানে ফারসির সঙ্গে তার হাসর নাসরের ব্যবস্থা করো। সবাই বলেন না আমিন। আরো জোরে বলেন আমিন। আর কে 5,000 টাকা দিবেন? মেহেরবানি করে হাতটা উঁচু করেন। 2 হাত পড়ে গেছে কিন্তু টাকা লইতে পারতেছি না, আল্লাহ দিতেছে। আল্লাহকে বান্দা চা চা আমি দিব, তুমি যত চাইবা তার চেয়ে ডাবল ডাবল আমি আল্লাহ দিব। ঠিক কিনা বলেন? এই কে দিবেন? মেহেরবানি করে হাতটা উঁচু করেন। প্রিয় ভাই, 5,000 টাকা আমার মার নামে দিব, আমার বাবার নামে দিব। আমার বাবা যদি আজকে অসুস্থ হইতো, আমি 5 লক্ষ টাকা খরচ করতাম। আজকে হাইরে আমার বাবা নাই, বাবা যদি থাকতো গুরুর গুস্ত আজকে মাহফিল ছিল। সবার বাসায় কিন্তু ভালো মন্দ আজকে হয়েছে। ঠিক কিনা? আরে আমি কি জানি না? সারা বাংলাদেশে গুড়ি তো জানি, নিজের এলাকাও মাহফিল করায়, যখন আমাদের এলাকাতে মাহফিল করায় এমন কোন গণ নাই যে গুরুর গুস্ত আইন মাহফিল। হুজুর মাহফিলটা হইলে ঈদের চেয়ে তার বেশি আনন্দ লাগে। কেমনে? ওয়াজ মাহফিল হয়, সব দিক দিয়ে আত্মীয় স্বজন আসে, খুব ভালো লাগে। এরা গুরুর গুস্ত বাজার উজার অনেক কিছু করে, অনেক টাকা খরচ করে, একটা আনন্দ আইসে বলে। ঠিক কিনা বলেন? আরে ভাই, আজকে যদি তোমার বাবা দুনিয়াতে থাকতো, গুরুর গুস্ত কিন্তু খাইতো। বাবা নাই, চোখের পানি ছেড়ে দিয়া বলো, রে আল্লাহ, যেই বাবা নিজে ভালো লঙ্গি না পরি সন্তানকে পড়াইছে, যেই বাবা ভালো খাবার না খাইয়া সন্তান রেখা হয়েছে, এই বাবা অন্ধকার কবরে পোকামাকড়ের বরে শহীদ। আমি যদি 5,000 টাকা আমার বাবার জন্য দান করি, আল্লাহ তাআলা কবরে সওয়াব পৌঁছায়া দিবে, কবরটা জান্নাতের বাগান বানাইবে। এমন কেউ ভাই আসো, বাবার নামে 5,000 টাকা দিবা, মেহেরবানি করে হাতটা উঁচু করেন, তাড়াতাড়ি হাতটা উঁচু করেন। যদি না দিতে পারেন নগদ নাম লেখায় যান, পরবর্তীতে আমরা উঠাইব ইনশাল্লাহ। ঠিক কিনা বলেন? কর্তৃপক্ষ আছে, সভাপতি সাহেব আছে, প্রিন্সিপাল সাহেব আছে, তারা উঠাইবে। আর কে আছেন ভাই? মেহেরবানি করে হাতটা উঁচু করেন না, যে 5,000 টাকা দিব আল্লাহর মসজিদ, আল্লাহর মাদ্রাসার মধ্যে। কে আছেন? নাই এমন কেউ? না আরো কমাইতে হবে, আরো কমাইতে হবে। 3,000 টাকা কে দিবেন? আইসে 5,000 টাকা। হ্যাঁ, কয় হাজার টাকা আইসে? কয় হাজার শুনি? 2,000। নারে তাকবীর। 2,000 টাকা, 2,000 টাকা, কয় হাজার টাকা ভাই? 2,000 টাকা, 2,000 টাকা। কবুল হক, কবুল হক। আল্লাহ রাব্বুল আলামিন শেখ দলিল ভাই 2,000 টাকা এই মাদ্রাসায় দান করেছে। আল্লাহ এই মাদ্রাসার দানকে কবুল করে নাও। 2,000 টাকাকে 200 কোটি টাকা গুণ দিয়া আল্লাহ তার আমল নামায় লিপিবদ্ধ করে দাও, দীর্ঘ হায়াত দিয়ে দাও, সুস্থতার জীবন দান করে দাও, ইজ্জত সম্মান বাড়াইয়া দাও। আয় আল্লাহ, কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া বাড়াইয়া দাও। সবাই বলেন না, আস্তে বলেন আমিন। আরো আস্তে কোন মহিলারা হুইনা লিব। দেখছেন, ওয়াহাব ফকির নগদ 3,000 টাকা দান করছে। বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 3,000 টাকা, 3,000 টাকা, 3,000 টাকা, 3,000 টাকা। আল্লাহ ফকির ভাই যদিও নামে ফকির, মনটা হলো বাদশার চাইতে আরো ধনী। ঠিক কিনা বলেন? 3,000 টাকা দান করছি, আল্লাহ 300 কোটি টাকা দিয়া গুণ দিয়া তার আমল নামাই সব পৌঁছাইয়া দিও। সবাই বলেন না আমিন। তার দীর্ঘ হায়াত দিয়ে দিও, ইজ্জত সম্মান বাড়াইয়া দিও। সবাই বলেন না আমিন।
আরেক ভাই 500 টাকা দিয়েছেন, আল্লাহ তার 500 টাকা কবুল। ইমরান খান কত? মিটন মুন্সি 2000 টাকা নগদ বলেন নারায়ে তাকবীর। হয় না রে ভাই, আপনাদের আওয়াজ হয় নাই, এইভাবে আওয়াজ দিলে সম্ভব না। আরো জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর এগুলো খুলে রাখেন, খুলে রাখেন, আনো টাকাগুলো খুলে রাখেন। নারায়ে তাকবীর পরে বাস করবেন, নারায়ে তাকবীর। 2000 টাকা, 2000 টাকা হইছে না? ও মা বোনেরা শুনতেছেন নি? দেখেন, যদি আপনাদেরকে জুরে দমক দেয় এই সময় কইয়া, এরা কিন্তু কইব যে এই সময় হুজুরের নারায়ে তাকবীর কইছেন, এই সময় কি আপনার মুখে টাটা ফুটছেন? আমার দ্বারা আইলই বাঘের মতো হুঙ্কার মারা। আজকে কিন্তু মহিলারা বাসায় গেলে সাইজ করব যে গরু আইলই বেড়া দেখাও, আর ফ্যামিলি গিয়ে বিড়ির চেয়ে আরো সেনাই দিছ, লেদাও না সেনাও না, এটা কি বেড়া না বিড়ি, কোনো কিছু। নারায়ে তাকবীর হুজুর বলতেছে বেড়ার মতো হুঙ্কার দিব। শাহজালাল যখন এই বাংলার জমিনে এসে আল্লাহু আকবারে হুঙ্কার দিয়েছে, গোবিন্দের রাজপ্রাসাদ ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীর। আব্দুল লতিফ খালি নগদ 5000 টাকা। এখন জুড়ে হইব না আসতে হইব? সভাপতি সাহেবের বাঁচতে 5000 টাকা কি মানেন আপনারা? মানেননি 5000 টাকা? এ ভাই বাঁচতে ওনার উনি ধনী, 5000 কি মানেননি? বিদেশ তাহলে আরো দিব 10,000 তো, আর দোয়া করুন এর জন্য, আর আরো দিব, আল্লাহ 3 মাস পরে দিব আর 5000, 10,000 টাকা। নারায়ে তাকবীর। 10,000 টাকা, 10,000 টাকা। তবে হুজুর দোয়া করে দিয়েছে, হুজুরের সাথে ফোন দিলে আমি বুঝাই হয়ে দিব না, আমার নাম্বার দিয়ে দিবেন। 10,000 টাকা, 10,000 টাকা। আরো হুজুরে 10,000 টাকা, 10,000 টাকা। আল্লাহ বিদেশ প্রবাসী প্রিয় কলিজার ভাই 10,000 টাকা আল্লাহর ঘর মাদ্রাসায় দান করেছেন, নবীর বাগানে দান করেছেন। এই দানকে কবুল করে নাও। প্রবাসী জীবনকে সুখময় জিন্দেগি দান করে দাও, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও। মন দিলকে তোমার ইসলামের জন্য কবুল করে নাও। সবাই আসতে বলেন আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এখন বোঝা যায় বেটা হইতাছে, ঝুঁকি হইছে। আচ্ছা অসুবিধা নাই, নাম বলতে অনিচ্ছুক, দেন এনে দেন, এনে দেন। 2000 আমি করি, একজনে 1000, একজনে 2000। ধরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনাদের আস্তে আস্তে করতেছেন, তারপর আমার কিন্তু 2000 টাকা আটতাছে না, আরো জুড়ে গুলি কিন্তু আরো আইতো, ঠিক কিনা? নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন গোপনে দান করেছেন, 1000, 2000 কবুল করে নাও। গোপনীয় দানগুলো আল্লাহ, গোপনীয় সমস্যা তুমি জানো, আর কি সমস্যা আছে প্রভু গো, তার সমস্যার সমাধান করে দাও। বলেন না আমিন। আরো আসতে কোন আমিন। মহিলারা শুনে নিব, এরা কিন্তু ফ্যান্ডেলে আছে, বাসের ফ্যান্ডেলে আছে। ধর্ম মহিলারা কি সার মনে করছে? আর কে আছেন? 5000 করে দিবেন, তাড়াতাড়ি হাত উঠান। মার জন্য, বাবার জন্য 5000 করে দিবেন। মেহেরবানি হাতটা উঁচু করেন না ইনশাল্লাহ। নাই 2000 দিবেন। কে কে দুইটা হাত উঁচু করেন? 2000 করে কে দিবেন? তাড়াতাড়ি। যাদের আব্বা নাই দুইটা হাত উঠাতে দেখি, আব্বা নাই হাত উঁচু করেন। দিয়েন না বাবা, আপনি না বললে দিবেন না। সামর্থ্য নাই, দান করতে লাগবে না। সামর্থ্য যাদের আছে ওদের কাছ থেকে আমি টাকা নিব। 2000 টাকা করে দিতে পারবেন। তাদের মা নাই, বাবা নাই, এমন কি আছেন? এই ভাই তো দিছি নাকি? 2000 টাকা দিতে পারবেন না ইনশাল্লাহ? বাকিতে লেখান, পরে দিয়ে দেন, অসুবিধা নাই। 2 মাস পরে দেন, 6 মাস পরে দেন, দেন 2000 টাকা করে দেন ভাই, আল্লাহ তাআলা বরকত দিব। 500 করে 4 মাসে দিয়েন, অসুবিধা নাই। টাকা অনেক উঠছে, চলবো ইনশাল্লাহ। আরো আসবে, কারণ আমাদের সভাপতি সাহেবের মন যে বড়, কারণ দিল পরিবর্তন হয়ে গেলে লক্ষ টাকা দিতে পারে। কারণ আল্লাহ তাআলা দিলওয়ালা মানুষকে যে ইসলামের জন্য কবুল করে, এর মধ্যে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলেন? দেন। সুলতান 500 টাকা নগদ দান করছে, বলেন আলহামদুলিল্লাহ। সবাই বলেন আমিন। ভাই একটা মানুষ উঠবে না। নারায়ে তাকবীর। আব্দুল মুতালিব 1000 টাকা দান করছে, সবাই বলেন আমিন। নারায়ে তাকবীর। 500, 1000, 2000 করে 4000 টাকা আইসা পড়ে। নারায়ে তাকবীর। 5000 না, সবকিছু মিলাই 5000 কইছি, বুঝছেন নাই? 2000 1000 500
আল্লাহ জমির বইতে 1000 টাকা, আরো অনেক ভাই 2000 টাকা, জমির বইতে 2000 টাকা, আরো অনেক ভাই 1000, 2000, 3000 করে এরকম অনেক টাকা আমার হাতে চলে আসছে। আল্লাহ এই দানগুলো কবুল করে নাও, হায়াতের রিজিকে বরকত দিয়ে দাও, ইজ্জত সম্মান বাড়িয়ে দাও, দুনিয়া আখিরাতে সম্মান দিয়ে দাও, সবাই আমিন। শেখ ইনসান নগদ 1000 টাকা। এই কেউ উঠবেন না ভাই, ভাই উঠবেন না। হ্যাঁ এটা কে রে? রসুকদার, আল্লাহ তার দানকে কবুল করুন, সবাই বলেন আমিন। 2000 টাকা যারা নগদ আছে পরে রাখেন, মার থেকে আমি যাইতেছে কা, মার থেকে আমি টাকা। আরে নারায়ে তাকবীর। এই একটা মানুষ উঠবেন না। নূর হোসেন 500, আল্লাহ কবুল করে, সবাই বলেন আমিন। টাকা সমস্যা নাই, টাকা থাকবো, সব থাকবে না। 1500। এই ভাই কেউ উঠবেন না ভাই। হুসেন মুন্সি 500, নাম বলতে মানা করছে, 1000 টাকা দিছে না, 500 দিছে। আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। টাকা দেন 2 তো আর দিতেছে না। সেলিম মুন্সি 1000। তাকবীর, নারায়ে নারায়ে তাকবীর। 3000 টাকা, 3000 টাকা। আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। নতুন খা 500, আল্লাহ কবুল করুক, সবাই বলেন 1000 টাকা, 500 টাকা। আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন আমিন। এ ভাই 1000 টাকা প্রথম পারার জন্য দিছে একজন, দ্বিতীয় আরেকজন ভাই কে দিবেন ভাই? দ্বিতীয় পারার জন্য 1000 টাকা দিবেন। মাঠ থেকে ভাই একটা ভাই উঠবেন না ভাই। 1000 টাকা কোনো ব্যাপার না, একদিনের রুজি, একদিন খামলা গেলেও 1000 টাকা পাওয়া যায়। দ্বিতীয় পারা কোরআন শরীফের জন্য 1000 টাকা দিবেন। মাঠ থেকে মন ব্যক্তি আবুল 500 টাকা নগদ, আল্লাহ তাআলা কবুল করুক, সবাই বলেন আমিন। ভাই 1000 টাকা দিবেন দ্বিতীয় পারার জন্য, মেহেরবানি করে হাতটা উঁচু করেন ভাই, দেন ভাই, আল্লাহ তাআলা দিব। 1000 টাকা আপনি 3 মাসে দিয়েন ভাই। কালাম হাওলাদার মাদ্রাসা জয়েন্ট সেক্রেটারি 2000 টাকা দান করছে, আল্লাহ তার দানকে কবুল করুক, সবাই বলেন আমিন। 500 টাকা দিয়েছেন, নাম করতে না করছে, আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। 2 পারার জন্য, দ্বিতীয় পারার জন্য 1000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। তৃতীয় পারার জন্য 1000 টাকা কে দিবেন? তাড়াতাড়ি ভাই, 30টা পারা শেষ হয়ে যাবে ভাই। তৃতীয় পারার জন্য 1000 টাকা দিবেন ভাই, দেন না ভাই, হাতটা উঁচু করেন। আর একজনে 4-5 পারা কিনালান, অসুবিধা কিসের? আল্লাহ সব দেবে যে আল্লাহ আমি কোরআন পড়তে পারি নাই, এই কোরআনকে টাকার বিনিময়ে আমি ক্রয় করছি, কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া বানায় দিও, এমন কোনো ভাই আছেন? ভাই তৃতীয় পারার জন্য 1000 টাকা করবেন। এই যে ভাই 2 পারা ক্রয় করে নিচ্ছে, 2000 টাকা দান, নারায়ে তাকবীর। 3 পারা 4 পারা হাতে পড়ছে, আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। 3 পারা 4 পারা কে ক্রয় করবেন ভাই? মেহেরবানি করে দেন না ইনশাআল্লাহ। এমন কে ভাই আছেন ভাই 3 পারা ক্রয় করবেন? এই যে ভাই আসতেছে মুতাল্লিব হাওলাদার 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করুক। তৃতীয় পারা ক্রয় করবেন, এমন কোনো ভাই নাই ভাই? আপনারা 1000 টাকা মারতে দিতে পারবেন না, 2 জনে মিলে দেন। নাম কি ভাই আপনার? নাম কি? নাম কি আপনার? নাম কি আপনার? হারুন শেখ 1000 টাকা, আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। মাতব্বর হারুন মাতব্বরে 1000 টাকা 3 পারা কোরআনের বিনিময়ে, আল্লাহ তাআলা কবুল করুক, সবাই বলেন আমিন। চতুর্থ পারা কে ক্রয় করবেন? তাড়াতাড়ি বলেন ভাই। মহিলার মধ্যে যদি কেউ থাকেন, মা বোনদেরকে বলতেছি, কোরআন শরীফ 1 পারা 1000 বিনিময়ে আমরা আজকের মাহফিল থেকে আমরা ঘোষণা করতেছি, কারণ আল্লাহর কোরআনকে 1000 কোটি টাকা দিয়ে ক্রয় করতে পারবেন না। আল্লাহর মাদ্রাসা দান করার জন্য একটা সিস্টেম চালু হয়েছে যে 1000 টাকা দেন, 1 পারা ক্রয় করেন, আল্লাহ তাআলা এই সব দান করবে। এমন কোনো মানুষ আছেন 4 পারা ক্রয় করবেন, 4 নম্বর পারা 1000 টাকার বিনিময়ে দেন ভাই, আল্লাহ তাআলা দিব সব বাড়িয়ে দেখেন ভাই। আল্লাহ তাআলা আপনি দিতে পারি নাই, কিন্তু আল্লাহ কি টাকার অভাব রাখছে? আল্লাহ দিয়ে দিছে। আল্লাহ কই থেকে দিবে এটা আল্লাহ তাআলা জানে। এমন কোনো ভাই আছেন ভাই, মেহেরবানি করে হাতটা উঁচু করেন না ভাই। চতুর্থ পারার জন্য আক্কেল ব্যাপারে 1000 টাকা নগদ দিছে, আলহামদুলিল্লাহ। আলামিন মুন্সি 500 টাকা নগদ দিছে, আল্লাহ কবুল করুক। নৌ মুসলিম আব্দুল্লাহ ভাই 500 টাকা দিছে, আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। সোহাব বেহারি 500 টাকা দিছে, আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। সে 500 টাকা দিছে, বলেন আলহামদুলিল্লাহ। সাবু মোল্লা 500 টাকা দিছে, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। সুন্নুকা 1000 টাকা দিছে, আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। সাইদুল 1000 টাকা, আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। এ ভাই চতুর্থ পারা নিবেন এমন কেউ আছেন? আচ্ছা 1000 টাকা পারেন নাই, 500 টাকার বিনিময়ে 2 জন বন্ধু মিলে নেন, আসেননি এমন কেউ? 2 জন বন্ধু মিলে নিতে পারবেন এমন কেউ আছেন? দলিউদ্দিন ব্যাপারী 1000 টাকা দিছে, আল্লাহ তাআলা কবুল করুক, সবাই বলেন আমিন। 5 নম্বর পাড়ার বিনিময়ে কে নেবেন ভাই? ভাই আরেকজন 500 টাকা দিয়ে 5 নম্বর পাড়াটা হয়ে যেতেছে। আসেন এমন কোনো ভাই যে একজন 500 টাকা দেবেন, ওনার সাথে শরীক গিয়ে আধা বারা ক্রয় করবেন? আসেন এমন কোনো ভাই? আল্লাহ তাআলা যত হরফ রাখছে এই আমল নামার মধ্যে সওয়াব দিবে, মেহেরবানি করে হাতটা উঁচু করেন না। আর কেউ আসেননি ভাই? দেওয়ার মতো কেউ আছে? আপনারা তো জানেন।
আসেনি? না, তাড়াতাড়ি মেহরবানি করে একটা হাতটা উঁচু করেন না ইনশাল্লাহ। এই যে প্রধান বক্তা আইসা পড়তেছে, এই যে গরম আলোচনা হবে, অনেক বড় আলেম। বলুন বের 500 টাকা আল্লাহ কবুল করুক। সবাই বলে নারিম, সবাই ওকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, নারায়ে তাকবীর। হুজুর অনেক সুন্দর আলোচনা করেন, শুনবেন। দেখেন শেখ কাজল ভাই 500 টাকা দান করছে, দেখেন অনেক টাকা আল্লাহ তাআলার ডোরের মধ্যে দান করছে। দেখেন এই দান করছে, এই দানকে আল্লাহ তাআলা কবুল করুক, এই দানকে আল্লাহ তাআলা হায়াত বাড়ায় দেখ। হাসান ভাই 1000 টাকা দান করছে। দেখেন আল্লাহ তাআলার মসজিদ, আল্লাহ তাআলার মাদ্রাসা মসজিদের মধ্যে কত টাকা দান করছে। আল্লাহ তাআলা এই দানকে কবুল করুক, এই দানকে আল্লাহ তাআলা এই কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া বানায় দেখ। আল্লাহ তাআলা এই দানের বিনিময়ে সকলের হায়াতের রিজিকে বরকত দান করুক। যারা দান করছে সকলে, এনামুল্লাহ আর 500 টাকা দান করছেন, সব টাকা করে দোলা করেন নে। আল্লাহ তাআলা সবার দানকে কবুল করুক, সবার এই দানকে কবুল করুক। সবাই বলে না আমিন। কেউ 50,000, কেউ 10,000, কেউ 20,000, কেউ এই মসজিদ মাদ্রাসার জন্য অনেক টাকা দান করছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেকের দানকে কবুল করুক। দেখেন অনেক টাকা দান করছে, আল্লাহ তাআলা প্রত্যেকের দানকে কবুল করুক, ইসলামের খাদেম বানায় দেখ। সবাই বলেন আমিন, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা যারা এইভাবে দান করছে, আল্লাহ তোমার দানকে কবুল করো, সবাইকে ইসলামের জন্য কবুল করো, দ্বীনের জন্য কবুল করো, তোমার ইসলামের জন্য কবুল করো, কালিমার জন্য কবুল করো, বাতিলের মোকাবেলার জন্য কবুল করো, এই মাদ্রাসাকে কবুল করো, মাদ্রাসার প্রিন্সিপালকে কবুল করো, মাদ্রাসার যত ধরনের মুহিব্বিন আছে সবাইকে কবুল করো। সবাই বলে না আমিন। এই মজলিসে যারা আছেন কিছু দিবেন, পকেটে প্রত্যেকে হাত দেন। এই হাতটা উঁচু করেন তো ইনশাল্লাহ, এভাবে হাতটা উঁচু করেন, হাতটা উঁচু করে ডাইরেক্ট পকেটে হাত দেন। অন্য কারো মুখে পকেটের মধ্যে হাত দেন না, আবার নিজের পকেটে হাত দেন। যা আছে 10 টাকা, 5 টাকা, 20 টাকা দেন। আর মহিলাদেরকে বলতেছি, মা বোনেরা আপনারা মহিলার প্যান্ডেলের মধ্যে আছেন, আপনারা তো আমাদের সামনে আসতে ইসলাম নিষেধ করেছে, এই জন্য আপনাদেরকে স্বতন্ত্রভাবে প্যান্ডেলের আয়োজন করা হয়েছে। মেহেরবানি করে আপনাদের মধ্যে একজন জিম্মাদার হয়ে আপনারা এই মাদ্রাসার জন্য 500, 1000, 2000, 10,000, 20,000 যা যা পারেন তা আল্লাহর ঘর মসজিদে মাদ্রাসার মধ্যে দান করে দেন। এই দান নাজাতের জরিয়া হবে। আল্লাহর রসুল বলেন নারীরা বেশি বেশি দান করা দরকার, কারণ নারীদের খাসলতে সমস্যা আছে। ও মা বোনেরা দান করেন, দান করে পাপিষ্ঠ মোচন করেন, কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হবে ইনশাল্লাহ। মা বোনরা কালেকশন করবেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক। সবাই বলেন আমিন।